বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিলি ও রিটেনের জন্য ভোকাবুলারি শেখার আয়োজনে স্বাগত জানাচ্ছি। এই পর্বের প্রথম শব্দ লুমিনাস, যার অর্থ উজ্জ্বল বা আলোকিত। ব্রাইট বা লাইটেড এই শব্দগুলোর পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা লুমিনাস শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, মাই ওয়াচ হ্যাজ এ লুমিনাস ডায়াল সো আই ক্যান সি ইট ইন দ্য ডার্ক। আমার ঘড়িতে একটি উজ্জ্বল ডায়াল আছে, তাই আমি অন্ধকারেও এটি দেখতে পাই। লুমিনাস এরিয়া, আলোকিত এলাকা। The library's luminous reading area provided the perfect ambience for studying before exams. লাইব্রেরির আলোকিত পড়াশোনার এলাকা পরীক্ষার আগে পড়াশোনার জন্য যথাযথ পরিবেশ প্রদান করে। লুমিনাস স্ট্রিট লাইটস, উজ্জ্বল রাতের আলো। Luminous street lights guide us safely back to the hostel after late night study sessions. গভীর রাতের পড়াশোনা পর্বের পর আলোকিত রাস্তার আলো আমাদের নিরাপদে হোস্টেলে ফিরিয়ে নিয়ে যায়। Luminous smiles, উজ্জ্বল হাসি। The luminous smiles on students' faces show their excitement for the upcoming quiz competition. শিক্ষার্থীদের মুখে উজ্জ্বল হাসি আসন্ন কুইজ প্রতিযোগিতার জন্য তাদের উত্তেজনা প্রকাশ করে। লুমিনাস মুন, উজ্জ্বল চাঁদ। ইন দ্য নাইট দ্য লুমিনাস মুন লাইটস আপ দ্য ডার্কনেস। রাতের বেলায় আলোকিত চাঁদ অন্ধকারকে আলোকিত করে। সিনোনিমসের মধ্যে আছে লাস্টারাস, দীপ্তিময়, গ্লোয়িং, উজ্জ্বল, শাইনিং, চকচকে, রেডিয়েন্ট, উজ্জ্বল ইত্যাদি। পরবর্তী শব্দ মলিফাই, যার অর্থ শান্ত করা বা প্রশমিত করা। কাম শব্দটির পরিবর্তে তোমরা মলিফাই শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, আ পুলিশ ওম্যান অ্যাটেম্পটেড টু মলিফাই হার। একজন মহিলা পুলিশ তাকে শান্ত করার চেষ্টা করেছিলেন। মলিফাই অ্যাঙ্গার, ক্ষোভ প্রশমিত করা। শি ট্রাইড টু মলিফাই হার ফাদার্স অ্যাঙ্গার বাই অ্যাপোলোজাইজিং। সে ক্ষমা চেয়ে তার বাবার রাগ কমানোর চেষ্টা করেছিল। মলিফাই কাস্টমার, গ্রাহককে শান্ত করা। শি ইজ ট্রাইং টু মলিফাই দ্য অ্যাংরি কাস্টমার বিফোর দ্য সিচুয়েশন স্কেলেটস। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই তিনি ক্ষুব্ধ গ্রাহককে শান্ত করার চেষ্টা করছেন। মলিফাই ফিয়ার, ভয় প্রশমিত করা। ইফ ইউ হ্যাভ এনি কনসার্নস অ্যাবাউট দ্য আপকামিং এক্সাম, টকিং টু ইউর সিনিয়র্স ক্যান হেল্প মলিফাই ইউর ফিয়ার্স। আসন্ন পরীক্ষা নিয়ে যদি তোমার কোনো উদ্বেগ থাকে, তাহলে তোমার সিনিয়রদের সাথে কথা বলা তোমার ভয় কমাতে সাহায্য করতে পারে। মলিফাই ডিস্যাটিসফ্যাকশন, অসন্তোষ প্রশমিত করা। ইমপ্লিমেন্টিং আ নিউ পলিসি উইদাউট কনসাল্টিং আদার্স ক্যান লিড টু ফ্রাস্ট্রেশন অ্যান্ড মে নট মলিফাই দেয়ার ডিস্যাটিসফ্যাকশন। অন্যদের সাথে পরামর্শ না করে একটি নতুন নীতি বাস্তবায়ন হতাশার কারণ হতে পারে এবং তাদের অসন্তোষ নাও কমতে পারে। সিনোনিমসের মধ্যে আছে আলিভিয়েট, লাঘব করা, প্যাসিফাই, শান্ত করা, আপিস, প্রশমিত করা, প্লাকিট, শান্ত করা ইত্যাদি। পরবর্তী শব্দ অক্লুড, যার অর্থ বন্ধ করে দেয়া অথবা বাধা দেয়া। ব্লক শব্দটির পরিবর্তে আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা অক্লুড শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, দিস মে ইভেন্চুয়ালি অক্লুড দ্য আর্টারিজ। এটি অবশেষে ধমনীগুলোকে বন্ধ করে দিতে পারে। অক্লুড ইউজার, ব্যবহারকারীকে বাধা দেওয়া। দিস মেথড ক্যান অক্লুড দ্য ইনভ্যালিড ইউজার অ্যান্ড গ্রেটলি ইমপ্রুভ দ্য সিকিউরিটি অব দ্য সফটওয়্যার। এই পদ্ধতিটি অবৈধ ব্যবহারকারীকে আটকাতে পারে এবং সফটওয়্যারের নিরাপত্তা ব্যাপকভাবে উন্নত করতে পারে। অক্লুড অ্যাক্সেস, প্রবেশ বন্ধ করা। Have you checked if the firewall is not occluding access to certain websites? তুমি কি পরীক্ষা করে দেখেছো যে ফায়ারওয়াল নির্দিষ্ট ওয়েবসাইটগুলোতে অ্যাক্সেস বন্ধ করে দিচ্ছে না? অক্লুড নোটিফিকেশন, নোটিফিকেশন বন্ধ করা। We can implement a filter to occlude redundant notifications. অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করার জন্য আমরা একটি ফিল্টার প্রয়োগ করতে পারি। অক্লুড ভিউ, দেখতে বাধা দেয়া। The tree branches occlude the view of the mountains. গাছের ডালপালা পাহাড়ের দৃশ্যকে আড়াল করে রেখেছে। সিনোনিমসের মধ্যে আছে অবস্ট্রাক্ট, বাধা দেয়া, ব্লক, বাধা দেয়া,
শাট বন্ধ করা, হিন্ডার বাধা দেয়া ইত্যাদি। পরবর্তী শব্দ পেনুরি, যার অর্থ দরিদ্রতা, অভাব বা স্বল্পতা। প্রভার্টি এই শব্দটার আরও অ্যাডভান্সড ওয়ার্ড হিসেবে তোমরা পেনুরি শব্দটি ব্যবহার করতে পারো। উদাহরণ দেখো, দে আর বট আপ ইন পেনুরি উইদাউট এডুকেশন। তারা শিক্ষা ছাড়াই দারিদ্র্যের মধ্যে বড় হয়েছে। পেনুরি ফোর্সেস, দরিদ্রতা বাধ্য করে। Penury forces many university students to take up part-time jobs or to provide private tuition to support themselves. দারিদ্র্য অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে খণ্ডকালীন চাকরি করতে বা নিজেদের ভরণ পোষণের জন্য প্রাইভেট টিউশন দিতে বাধ্য করে। ফেস পেনুরি, দারিদ্র্যের মুখোমুখি হওয়া। Despite facing penury, many students still strive to excel academically. দারিদ্র্যের মুখোমুখি হওয়া সত্ত্বেও অনেক শিক্ষার্থী এখনও শিক্ষাগতভাবে উৎকর্ষ অর্জনের চেষ্টা করে। বার্ডেন অফ পেনুরি, দারিদ্র্যের বোঝা। দ্য বার্ডেন অফ পেনুরি ক্যান অ্যাফেক্ট আ স্টুডেন্টস মেন্টাল হেলথ অ্যান্ড ওভারঅল ওয়েলবিং। দারিদ্র্যের বোঝা একজন শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতার উপর প্রভাব ফেলতে পারে। ওভারকাম পেনুরি, দারিদ্র্য কাটিয়ে ওঠা। What measures can government take to overcome penury? দারিদ্র্য কাটিয়ে ওঠার জন্য সরকার কি ব্যবস্থা নিতে পারে? সিনোনিমসের মধ্যে আছে প্রভার্টি, দারিদ্র্য, ইন্ডিজেন্স, দারিদ্র্য, ইম্প্রোভারিসমেন্ট, দারিদ্র্য, পপারিজম, দারিদ্র্য ইত্যাদি। এই পর্বের সর্বশেষ শব্দ প্লাটিটিউড, যার অর্থ স্বতঃসিদ্ধ উক্তি বা মামুলি মন্তব্য। প্লাটিটিউড বলতে মূলত বোঝায় রিপিটেড রিমার্ক, অর্থাৎ যে মন্তব্যগুলো বারবার করা হয়েছে অথবা খুবই গতানুগতিক কোনো উক্তি বা মন্তব্য। উদাহরণ দেখো, হি ডেলিভার্ড আ লং স্পিচ ফুল অফ প্লাটিটিউডস। সে গতানুগতিক উক্তি ভরা একটা দীর্ঘ বক্তৃতা দিল। স্টাক ইন প্লাটিটিউডস, সাধারণ কথায় আটকে থাকা। ডোন্ট গেট স্টাক ইন দ্য প্লাটিটিউড অফ আই উইল স্টার্ট স্টাডিং টুমোরো, স্টার্ট নাও। আমি আগামীকাল থেকে পড়াশোনা শুরু করব, এই গতানুগতিক কথায় আটকে থেকো না, এখনই শুরু করো। মেমোরাইজ প্লাটিটিউডস, সাধারণ বিষয়গুলো মুখস্থ করা। সিম্পলি মেমোরাইজিং প্লাটিটিউডস ওন্ট হেল্প ইউ ইন বিল্ডিং এ স্ট্রং একাডেমিক ফাউন্ডেশন। শুধুমাত্র সাধারণ পড়াশোনা মুখস্থ করলেই তুমি একটি শক্তিশালী শিক্ষাগত ভিত্তি তৈরি করতে পারবে না। কমব্যাট প্লাটিটিউডস, সাধারণ বিষয়গুলোর বিরুদ্ধে লড়াই করা। সেটিং রিয়েলিস্টিক গোলস অ্যান্ড ওয়ার্কিং কনসিস্টেন্টলি টুয়ার্ডস দেম ইজ কি টু কমব্যাটিং প্লাটিটিউডস। বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করা এবং সেগুলোর দিকে ধারাবাহিকভাবে কাজ করা সাধারণ বিষয়গুলোর বিরুদ্ধে লড়াই করার মূল চাবিকাঠি। ফল ইন্টু প্লাটিটিউডস, সাধারণ বিষয়গুলোর মধ্যে পড়া। Constantly pushing yourself out of your comfort zone is essential to avoid falling into platitudes. সাধারণ বিষয়গুলোর মধ্যে পড়া এড়াতে নিজেকে ক্রমাগত নিজের আরামের জায়গা থেকে বের করে আনা অপরিহার্য। সিনোনিমসের মধ্যে আছে ক্লিশি, গতানুগতিক, ব্যানাল্টি, গতানুগতিক, ট্রুইজম, গতানুগতিক উক্তি, ব্রোমাইড, মামুলি মন্তব্য ইত্যাদি। এবার এই পর্বের শব্দগুলো এক নজরে দেখে নাও। লুমিনাস, উজ্জ্বল বা আলোকিত। মলিফাই, শান্ত করা বা প্রশমিত করা। অক্লুড, বন্ধ করে দেওয়া বা বাধা দেয়া। পেনুরি, দরিদ্রতা বা অভাব। প্লাটিটিউড, স্বতঃসিদ্ধ উক্তি বা মামুলি মন্তব্য। এই পর্ব এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।